ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের দ্বিতীয় দিন শুরু হয় কিন্তু বুড়ি কাটা নিয়ে। তো আমরাও সকালবেলা বুড়ি নিয়ে বসে পড়েছিলাম বুড়ি কাটার জন্য। দুই যা আর শাশুড়ি সবাই মিলে বুড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জাল করে নিয়েছি এভাবে। আর এখন প্যাকেট করে তারপর ফ্রোজেন করে রেখে দিব। তারপর যখন রান্না করব তখন বুড়িগুলি বের করে তারপর আর একটু ভালো করে কষিয়ে তারপর সব মশলা দিয়ে রান্না করা হয় আমাদের এলাকায়। আর বুড়ি পছন্দ করে না এমন মানুষ আসলে নেই, হাতে গোনা দু একজন হয়তো পছন্দ করে না। আর সবাই বেশিরভাগ মানুষই বুড়ি পছন্দ করে। তো বুড়ির ঝামেলা শেষ করে সকালের নাস্তায় আমার যা চিতই পিঠা বানাবে মাংস দিয়ে খাওয়ার জন্য। তো আমার জায়ের হাতের চিতই পিঠা কিন্তু অনেক বেশি ভালো হয়। আমার পিঠা তেমন ফুলে না, হয় না। আর এর জন্য সকাল সকাল আমার যা চিতই পিঠা আর জন্য ডোটা করে নিচ্ছে। আর এই তো দেখতে পাচ্ছেন এখন পিঠা বানিয়ে নেবে। কুরবানি ঈদের পরে শুরু হয় মাংস দিয়ে যা যা খাওয়া যায় সব কিছু রান্না করার প্রতিযোগিতা ধুম চলে প্রায় এক সপ্তাহের মতো। চিতই পিঠা কিন্তু গরুর মাংস দিয়ে খেতে বেশ ভালো লাগে, এজন্য আমরাও চিতই পিঠাটা বানিয়ে নিয়েছিলাম। আর গরুর মাংস দিয়ে রান্না করা খাওয়া যায় এমন সব আইটেমই প্রায় করা হয় সবার বাসায়। আমাদের মতো অবস্থা। আমাদের পাড়ায় তো প্রতিদিন সবার বাড়িতে আসলে খাবার দাবার মাংস দিয়ে যা করা যায় সব কিছুর ধুম পড়ে যায়। তো এই তো পিঠাগুলো বানানোর পরে গরুর মগজ রান্না করছিল। আর আমার প্রথম থেকে রেসিপিটা ভিডিও করার আসলে সময় পাই নাই, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এই তো দেখতে পাচ্ছেন মগজটা খুব ভালো করে আমার যা কষিয়ে নিচ্ছে। আর এদিকে আমার শ্বশুর ছোট মাছকে ধরে নিয়ে আসছে। এই তো সায়ান আয়ান জায়ান সবাই মিলে ঠেলা জাল বলে আমাদের এলাকায়, ওই ঠেলা জাল দিয়ে এই ছোট মাছগুলো ধরে এনেছে। তো এই তো আমার দেবরের ছেলে জায়ান সে একটু অসুস্থ, স্যালাইন খাচ্ছিল না। তারপর আমি বলছিলাম যে স্যালাইন খাও তাহলে ভিডিও করব। তারপরে স্যালাইন খেয়ে এসে আমাকে নিয়ে যাচ্ছিল মাছটা কোথা থেকে কি ধরছে আমাকে দেখানোর জন্য। তো আমাকে হাতে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিল মাছ ধরছে কোন জায়গা থেকে সেটা দেখার জন্য। আর এদিকে দুপুরের জন্য আমাদের খিচুড়ি, তারপর কলিজা বোনা করেছিল আমার শাশুড়ি। আর এই তো দেখতে পাচ্ছেন মগজটা রান্না হয়ে গেছে। এদিকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এই তো ছোট মাছটাও রান্না করেছে পেঁয়াজ মরিচ দিয়ে শুধু। আর এই তো গরুর মগজ ভুনা আর কলিজা ভুনা করেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।